নতুন কন্টেন্ট ক্রিয়েটর দেখলেন তাই না, সারা দিন দেখলেন যে ভাই এমন কন্টেন্ট ক্রিয়েটর হয়, বাড়ির ভিতর থেকে বিভিন্ন রকম ক্যামেরা ট্রাইপয়েড মানে ওগুলা উদ্ধার করা হয়েছে, আপনারা দেখেছেন? তারা কী সব কন্টেন্ট বানাইতো। দুইজন বিয়ে করছে নাকি, এদের বিয়ে হলেই কি না হলে কি পরিচয় দিছে যে বিয়ে করছি আমি, বিয়ে করে হয়তো বা সে যে বাসায় একটা বৈধতা তৈরি করছে। সো করার পরে তারা চিন্তা করছে যে অন্যরকম একটা বিজনেস করব, যেটা বাংলাদেশে থেকে আমরা কল্পনাও করতে পারি না, তাই না? তো দুইজন ওই রকম, আপনারা অলরেডি জানেন ভাই, সব কিছু আমার মুখে বলতে হবে। দুইজন ভাই বাংলাদেশ মানে 8 নাম্বার সিরিয়ালে নাকি আছে বিশ্বের মধ্যে, মানে এত বড় রত্নদের গ্রেপ্তার করা হইলো। সো তারা দুজন মিলে ওইসব ভিডিও বানাইতো, ভিডিও বানায় আপলোড দিত, আপলোড দিয়ে সেখান থেকে নাকি লাখ লাখ টাকা ইনকাম করতো, এবং মানুষদের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে বা ইয়াতে বলতো যে দেখো আমাদের ভিডিও দেখো, বা এই জায়গায় যাও, এই জায়গায় আসো। মানে অবস্থা দেখছেন, নিজেরা ওই সব কাম কইরা ভিডিও বানায় আবার প্রচার করতেছে। প্রায় অনেকে 112টা ভিডিওর সিরিয়াল আছে, অনেকে এই ভিডিওগুলো খুঁজতেছে। অবস্থা দেখছেন। এরপরে হচ্ছে 112টা ভিডিও বিভিন্ন রকম নাটক টাইপের তারা করছে। মেয়েটার পরিচয় বা ডিটেলস যতটুকু শোনা গেল যে মেয়েটা দরিদ্র ঘর থেকে আসা, ছেলেটাও দরিদ্র ঘর থেকে আসা, বিভিন্ন অপরাধের সাথে বিভিন্ন সময় জড়িত। মেয়েটা 8 বছর আগে তার স্বামীর বাড়ি ছেড়ে এই ছেলের সাথে চলে এসেছে, আসার পরে তারা এই জগৎটা বেছে নিছে। এখন দেখেন বাংলাদেশের মানে একটা পত্রিকা, এখন ডিসেন্ট মনে হয় পত্রিকা, সেখান থেকে ওরা রিসার্চ করে বের করেছে যে এরকম বাংলাদেশে একজন যুগল আছে, একটা কাপল আছে যারা এইসব ভিডিও বানায় আবার অনলাইনে ছাড়তেছে, সেখান থেকে ইনকাম করতেছে। এটা বাংলাদেশের জন্য একটা অপমানজনক ব্যাপার। তো সেক্ষেত্রে পরিপ্রেক্ষিতে সেটা নজরে আসে সিআইডি সেটা তাদের বিভিন্ন জায়গায় তারা লোকেশন বদল করতেছিল, তাদেরকে ধরার চেষ্টা করে সর্বশেষ ধরতে পারছে। অনেকেই পাট ক্ষেতের ভিডিও দেখছেন, অনেকেই দেখলাম যে কমেন্ট বক্সে খুঁজতেছে যে এই বৃষ্টির ভিডিও কই ভাই, 112টা ভিডিও অনেকে খুঁজতেছে। আবার কি একটা অবস্থা বাংলাদেশের মিডিয়াতে এখন, 6 লাভ মানুষের মান আর থাকলো না দেশের। আমি বুঝতেছি না এদের ছবি দেখাতে চাচ্ছে না কেন মিডিয়া, বেশিরভাগ মিডিয়ায় ছবিতে কী সব লাগাই দিচ্ছে, দেখাই দিচ্ছে না। হয়তো বা তাদের ফ্যামিলির কথা চিন্তা করে, আমি একটা কথাই বলবো, হয়তো বা তাদের ফ্যামিলি, তাদের বাবা মা তো দোষ করে নাই, এই চিন্তা করে হয়তো বা ছবিগুলো দেখানো হচ্ছে না, ক্লিয়ারভাবে দেখানো হচ্ছে না। কারণ তাদের তো ভাই এখানে থাকতে হবে, একটা মান সম্মান চলে যাওয়ার মতো একটা ঘটনা, যে তার ছেলে মেয়েরা এইসব করে বেড়ায়। ভাই রে ভাই, কী চিন্তা ভাবনা, মানে কল্পনা করার বাইরে। মানে আরে ভাই, দুষ্টু মানে কথা লিখবেন না, এবং আমি জানি অনেকেই দেখেছেন, কিছু লেখা যাবে না, ঠিক আছে? তো আমরা চাই এরকম ঘটনা বাংলাদেশে না ঘটুক, এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মানে এইগুলো চলবে না ভাই বাংলাদেশে। এমনি তো ওভারব্রিজের নিচে দাঁড়ানো যায় না, আবার এইগুলা ঠিক না। আবার অন্য লেভেলে চলে গেছে, নিজে অবাধভাবে প্রচারণা করতেছে, মনে করতেছে কিচ্ছু হবে না। কে কী করবে, ফেসবুকে আমার কে ধরবে, বাড়িতে কে ধরবে, সবাই মনে করবে যে আমরা বাংলাদেশেই থাকি না।